প্রতিটা মেয়ের লাইফে কিছু করা উচিত, সেটা ছোট হোক বা বড়। কারণ দেখবে আমরা হাউস ওয়াইফরা যারা আছি তারা কিন্তু সেই সকাল 6টা থেকে কেউ বা 5:30 থেকে উঠে সেই রাত্রি 11টা 12টা পর্যন্ত অন টাইম সার্ভিস দিয়ে যায়। তারপরেও কিন্তু অনেক সময় আমাদেরকে শুনতে হয়, এই তো কয়েকটা মাত্র কাজ, কী বা করো তোমরা বাড়িতে বসে। এই কথাটা কিন্তু প্রায় শুনতে হয়। আসলে কি বলতো, তুমি সংসারের যতই কাজকর্ম করো না কেন, তাতে তো আর আর্নিং আসে না। সেই জন্যই কিন্তু আমাদেরকে এই কথাটা শুনতে হয়। তাই আমি মনে করি প্রতিটা মেয়ের কিছু না কিছু করা উচিত, না পারলেও চেষ্টা করে দেখা উচিত। আর আমার মনে হয় মেয়েরা পারবে না এরকম কোনো কাজ। তো তুমি যেটা পারবে সেটাই করো, আমার মনে হয় সেটাই উচিত। তোমার যেটা সহজ বলে মনে হবে তুমি সেটাই করো। আমি চাইলে হয়তো বা ভিডিও নাও বানাতে পারতাম, কিন্তু আমি এটা আমার লাইফস্টাইলের হিসাবে বেছে নিয়েছি, যেটা আমার কাজ, আমাকে এটা করতেই হবে, আমি এটা ভালোবেসে করি। তোমরা চাইলে এরকম কোনো ইউটিউব চ্যানেলও খুলতে পারো, সেটা তোমাদের কাছে চুজ করতে হবে, তোমাদের অপশান কোনটা, তোমাদের কোনটা ভালো লাগে। তো আমার তো বাইরে বেরিয়ে কিছু করা সম্ভব না, সেজন্য কিন্তু আমি এটা চুজ করে নিয়েছি, আর এটা আমি কিন্তু খুব ভালোবেসেই এই কাজটাকে করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বলবো, যদি আমার ভিডিও কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমার অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেছে। জামা কাপড়গুলো পরে দিয়ে আসলাম, কিছু আগের দিনকার জামা কাপড় ছিল আর কিছু ছিল আজকের, সেগুলো দিলাম। তারপর স্নান সেরে একদম গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে এসে পুজোটাও সেরে নিয়েছি। আর তারপর এই যে দেখো, এখন হচ্ছে অরেঞ্জ জুস বানাচ্ছি আমি। তো 3টে কমলা লেবু দিয়েছি আর কি। তো এর মধ্যে 1 গ্লাস রস হয়ে গেছে। আর এখানে এই যে বাপি হচ্ছে গিয়ে খাচ্ছে, বের হবে। তো বাড়িতে এখন যাবে বাপি। তো বাপি জুসটা খেয়ে ও বাড়িতে চলে গেল। তারপর এই যে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই করছিলাম। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এই যে আজকে এতগুলো মাছ রান্না হবে, তো যার জন্য দেখতেই পাচ্ছ অনেকক্ষণ সময় লেগেছে আমার এগুলো রেডি করতে। এখানে হচ্ছে ট্যাংরা মাছ রয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু ট্যাংরা মাছ খেতে ভালোবাসে, সেজন্য ওর জন্য ট্যাংরা মাছ। এখানে রয়েছে ভোলা মাছ, তার সঙ্গে ছোট ছোট বাটা মাছ। আর ওখানে রয়েছে আগের দিন হচ্ছে যে মাছ নিয়েছিল, খলসে মাছ। তো এই মাছগুলো কাটতে আমার অনেকটা সময় লেগেছিল। তো এই মাছগুলো হবে ঝাল। তো আর এইটা হচ্ছে আলু দিয়ে একটা কারি করব। আর এই বাটা মাছগুলো বানাবো হচ্ছে টক। কারণ মা আর আমি কিন্তু এই বাটা মাছের টক খেতে ভীষণ পছন্দ করি, সেজন্য আমাদের জন্য এটা টক বানাবো। আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। চলো তোমাদের কিছু কমেন্ট পড়ি। ওদিকে বর্ণালী দে দিদিভাই কমেন্ট করেছো, সকালে 1 কাপ চা না হলে সকালটা শুরু হয় না। সত্যি দিদিভাই, আমি চা খেতে অতটা গরমকালের দিকে খাই না, অতটা পছন্দ করি না। বাট শীতকালে কিন্তু আমার চা 1 কাপ হলে বেশ ভালোই লাগে। আর সকালেই না আমার শীতকালে সকালে বেশি করে আর কি, সকালে আমার প্রচণ্ড ঠান্ডার ধাত, সেজন্য যদি 1 কাপ চা হয় গরম গরম, সত্যি দিনটা সকালটা শুরুটা খুব ভালো হয়। থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য, এভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের সকল দিদিদের জন্য যারা আমাকে কমেন্ট করো, তোমাদের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক ভালো থাকো, পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকো, এই কামনাই করব। চলো, ওদিকে মাছগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে নুন হলুদ মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে মাছের গায়ে লবণ আর হলুদ ভালো করে ঢুকে যায়, তা নাহলে খাওয়ার সময় কেমন একটা আলানো লাগে। এদিকে কিন্তু আমি মশলাটা বাটতে বসে গেছি। আর হাতেই কিন্তু আমি মশলাটা পেস্ট করে নিই প্রত্যেক দিনের মতো, অল্প অল্প করে, আমি পেস্ট করে রাখি না। আর ওদিকে আমাকে কমেন্ট করেছিল জয়ান লাভ থেকে দিদিভাই কমেন্ট করেছো সুন্দর,
থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। অনেক অনেক ভালো থেকো। আর এভাবেই আমাকে কমেন্ট করতে থেকো। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার মনটা অনেকখানি খুশি হয়ে যায়। মনটা যদিও বা কোনো দিন খারাপ থাকে, তোমাদের এই কমেন্টগুলো পড়লে না সত্যি আমার মনটা ভালো হয়ে যায়। তো ওদিকে রান্নাবান্না সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে রেখে চলে এসেছি এখন ঘরে। প্রত্যেকটা দিন তো আমার রুমটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আজকে ভাবলাম যে মায়ের রুমটা শেয়ার করি। তো দেখো এখন মায়ের রুমটা গুছিয়ে নিচ্ছি আমি ঠিকঠাক করে। আগে না এই কাজগুলো করতে আমার ভীষণ লেট হতো, যখন বিয়ের প্রথম আসলাম বাড়িতে। মানে তখন তো মায়ের কাছে আর এসব কাজ করার কোনো মানে অভ্যাস নেই, ওই মাই করতো। বাট যখন আমাদেরকে বলতো কিছু করার জন্য তখনই বা করতাম বা টুকটাক মায়ের হেল্প করে দিতাম আর কি। তবে এই যে মানে সংসারের নিয়ম করে প্রতিটা নিয়ম মেনে আমাকে করতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার ছিল না। সেজন্য না যখন প্রথম আসলাম এই বাড়িতে, তখন এদের আর কি ফিরতেও অনেকটা রাত হতো। আর এই যে ঘরের সংসারের কাজগুলো যখন করতাম তখন মনে হতো মানে খুব আমার কাছে একটা মানে কি বলবো চাপের ছিল, ভালো লাগতো না করতে, এরকম একটা ব্যাপার। বাট এখন দেখো মানে সত্যি মেয়েরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আর কি এই সমস্ত কাজগুলো করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, যখন মায়ের বাড়িতেও যায় না মানে কোথাও যায় তখন মনে হয় দূর ভালো লাগে না বসে থাকতে কিছু না কাজ করলে, এরকম একটা ব্যাপার আর কি। আর এখন না এই সমস্ত কাজগুলো করে করে এমন প্র্যাকটিস হয়ে গেছে মানে চটজলদি যে কোনো কাজ তাড়াতাড়ি, সংসারের যে কোনো কাজই খুব তাড়াতাড়ি কিন্তু করে নিতে পারি আমি। আর ওদিকে দেখো বিছানাটা গুছিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাছটা আমি ভাজতে দিয়ে গেছিলাম। তো মাছটা একবার ভাজা হয়ে গেছে, আর দ্বিতীয়বার আমি ভাজতেও দিয়ে দিয়েছি মাছটা। আর ওদিকে রান্নাগুলো তো এখন হচ্ছে, তো ভাবলাম যে হাতে একটু সময় আছে, সেই জন্য যে কয়েকটা বাসনপত্র ছিল আর কি তো খাওয়া, সেই সমস্ত বাসনপত্রগুলো আমি এখন ধুয়ে মেজে রেখে দিচ্ছি। আর এভাবে কাজ করলে কী হয় বলো তো, ওদিকে রান্নাটাও হবে আর এদিকে কিন্তু আমার যে টুকটাক কাজকর্মগুলো থাকে, যেমন ধরো আমি বিছানাটা গুছালাম, বাসনগুলো ধুলাম, এদিকে আমি আবার কোনদিন রান্নাটা বসিয়ে ঝাঁটটাও দিচ্ছি, এরকম আর কি। এদিকে রান্নাটাও হতে থাকবে আর ওদিকে ঘরের সংসারে যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু টুকটুক করে হয়ে যাবে। তো ওদিকে বাসনগুলোও তো ধোয়া হয়ে গেছে, এদিকে আরও একবার যে মাছটা দিয়েছিলাম সেটাও আমার ভাজা হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর সুন্দর করে তোমাদের একটা মতামত কিন্তু রেখে যেও আমার এই ভিডিওতে, যে তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা কোনো রকম কোনো ধরনের ভিডিও আমার দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে এই কমেন্ট সেকশানে জানিয়ে যেতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেরকম ভিডিও দেওয়ার। তো চলো এদিকে দেখো ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, ওদিকে আমি একদিকে বাটা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, সেজন্য কিন্তু আলুগুলো এই তেলে মাছটা আগে ভেজে নিয়েছি, সেই তেলে আর কি তেজপাতা ফোড়ন দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি। তারপরে যে লাল লাল করে আলুগুলো ভেজে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে জল দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে ঝোলটা ফুটে আসলে মাছগুলো ভেজে রাখা মাছগুলো আর কি দেবো। আর দিয়েছি অল্প একটু মানে গোটা গরম মশলা, আর নামানোর আগে অল্প একটু গোটা গরম মশলা হালকা করে দেবো। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মাছটা। তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিনকে, টাটা।